আজকে সাব্বির ভাইয়ের হলুদের জন্য আজকে আমরা বোনেরা সবাই মিলে কি করলাম, কি খেলাম, আর কোনো প্ল্যান ছাড়া কোথায় ঘুরতে গেলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। চলুন শুরু থেকে শুরু করা যাক। আপনারা কম বেশি সবাই জানেন যে আমার ছোট একটি কেকের বিজনেস আছে, তো নিজে কেক বানাতে পারি আর ভাইয়ের গায়ে হলুদে না বানালে হয়, যার জন্য হলুদের কেকটা আমিই তৈরি করেছিলাম। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। কেকটা আমি একদিন আগেই রেডি করে রেখেছিলাম, কারণ আমাদের হলুদের প্রোগ্রামটা ছিল সকালবেলা, তো সকাল সকাল তো আর বানানো যাবে না, এর জন্য আমি রাত্রি কেকটা তৈরি করে রেখেছি। নিজে রেডি হয়ে মামার বাসায় এসে আমি আবার আয়শাকেও একটু সাজিয়ে দিয়েছিলাম। এই তো সবাই রেডি হয়ে মামাতো ভাইকে নিয়ে নিচে চলে আসলাম স্টেজের সামনে। কেকটা আমি একটু পরেই নিয়ে আসছিলাম, কারণ ওই দিনকা অনেক বেশি গরম ছিল আর অনেকক্ষণ আগে কেকটা রেখে দিলে হয়তো বা কেকের ক্রিমটা একটু গলে যাওয়ার সম্ভাবনা ছিল, এর জন্য আমি যখন অনুষ্ঠানটা শুরু হয়েছে তখনই নিয়ে আসছি। কেকটা আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করেছি, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। হলুদের প্রোগ্রাম মোটামুটি শেষ করে আমরা চলে গিয়েছিলাম লেবুখালী ক্যান্টনমেন্টে। আসলে ওখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, ভাইয়া হুট করে বলল যে চলো আমরা ওখানেই আজকে লাঞ্চটা করি। তো আমি, বানিয়া আপু, ঝুমুর আপু আর ভাবি এই সবাই মিলে চলে গিয়েছিলাম লেবুখালী ক্যান্টনমেন্টে। এখানে এর আগে আমি কখনোই যাইনি, আজকে এই ফার্স্ট টাইম গিয়েছিলাম। যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো প্ল্যান ছাড়াই যে যাওয়া হবে তাও ভাবতে পারিনি। ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা কারা কারা লেবুখালী ক্যান্টনমেন্টে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো তারপরে আমরা চলে আসলাম। এইখানে আপুর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই ছিল। ভাইয়া আমাদের বলেনি যে এতগুলো গেস্ট থাকবে এইখানে, যার জন্য আমাদের একটু আনইজি ফিল হচ্ছিল, আমাদের ভিতরে যেতেই ইচ্ছে করছিল না। যাই হোক, এসেই যখন বলেছি যেতে তো হবে। এইখানে আপু তার ননদকে বলছিল যে তাদের দুলাভাই তাদের না জানাই এইখানে নিয়ে আসছে, তারা যদি জানতো তাহলে কখনোই আসতো না এইভাবে। আসলে আমাদের একটু আনইজি ফিল হচ্ছিল, কারণ সবাই মোটামুটি এখানে হিজাব পরা ছিল আর আমরা সাদা ছিল। আমার টিপ নাই, আমাকে দেয় না। আমাকে দেয় না, তুমিও দিবা? সত্যি? তোমার নাম কি? আমাকে কি সুন্দর লাগছে? আমাকে কি সুন্দর লাগছে? থ্যাংক ইউ। এখানে ছোট্ট একটা কিউট বাচ্চা আমার কাছে এসে বলছে